জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এক বছর ফুর্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শাহবাগ মোড়ে। আর সেটিকে ঘিরেই কিন্তু আমরা দেখছি যে রাজধানীর যে প্রধান প্রধান সড়ক রয়েছে সেই প্রধান সড়কগুলোতে কিন্তু আসলে গাড়ির তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা মোটর এলাকায়। আমরা যেটি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে যত দূর চোখ যায় তত দূরেই কিন্তু আসলে যে গাড়ির তীব্র যানজট সেটি কিন্তু লক্ষ্য করা যায়। আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে আসলে এই যে দীর্ঘ সারি সেটি কিন্তু একেবারে গিয়ে কাউরান বাজার হয়ে কিন্তু একেবারে ফার্মগেট পর্যন্ত ঠেকেছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যে শাহবাগের যে আশপাশের যে সড়কগুলো রয়েছে, যদি আপনাদেরকে একটু জানাই যে ছাত্রদলের এই সমাবেশকে ঘিরে কিন্তু আসলে আমরা এর আগেই কিন্তু দেখেছি যে ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে আসলে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হতে পারে এবং ভোগান্তি হতে পারে। সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু আসলে ক্ষমা চাওয়া হয়েছে। সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে আসলে ছাত্রদলের সমাবেশকে ঘিরে কিন্তু আসলে শাহবাগের যে প্রধান প্রধান সড়কগুলো সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। সেই কারণেই কিন্তু আসলে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আপনাদেরকে যদি একটু জানাই যে এই শাহবাগের যে আজকের এই ছাত্র সমাবেশ, সেই সমাবেশের কারণে কিন্তু বিশেষ করে মৎস্য ভবন, বাংলা মোটর এবং কাঁটাবন এবং টিএসসি এই চারটি পয়েন্টে কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে শাহবাগমুখী রাস্তা, যে কারণে কিন্তু আসলে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে আসলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে যে ছাত্রদলের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসলে এই সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা ছুটে আসতে শুরু করেছেন এবং সেটিকে ঘিরে কিন্তু আসলে এই সার্বিক নিরাপত্তার বিষয়টি কিন্তু আমরা দেখেছি যে ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু একেবারে বাংলা মোটর থেকে শুরু করে একেবারে যে শাহবাগ পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু একেবারে যান চলাচল একেবারে সীমিত করে দেওয়া হয়েছে। যে কারণেই কিন্তু আসলে এই যে ফার্মগেট হয়ে কারণ বাজার হয়ে বাংলা মোটর পর্যন্ত কিন্তু আসলে দীর্ঘ সারি কিন্তু আমরা লক্ষ্য করছি যানবাহনের। তবে যতই সময় যাচ্ছে ততই কিন্তু আমরা দেখছি যে আসলে বিভিন্ন জেলা থেকে যে ছাত্রদলের যে নেতাকর্মীরা বাস, ট্রাক, প্রাইভেট কার করে কিন্তু তারা আসলে সমাবেশস্থলে উপস্থিত হতে শুরু করেছেন এবং এই যে বিভিন্ন জেলা থেকে গাড়িগুলো প্রবেশ করার কারণেই কিন্তু আসলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, এমনটি কিন্তু আসলে বলছেন যে যারা যানবাহনে যারা চলাচল করে থাকেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা এমনটি জানিয়েছেন। তো যতই সময় যাচ্ছে ততই কিন্তু আসলে রাজধানীতে যে আসলে ছাত্রদলের সমাবেশকে ঘিরে যে আসলে এই তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। আর এইটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে আসলে প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক বিভাগে কিন্তু আসলে একটি নির্দেশনাও কিন্তু আসলে দেওয়া হয়েছে গাড়ি চলাচলের ক্ষেত্রে। আমরা দেখছি যে আসলে বাংলা মোটর থেকে যে গাড়িগুলো আসলে শাহবাগের দিকে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে শাহবাগ না গিয়ে কিন্তু আসলে এর আগেই কিন্তু আসলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে কিন্তু তারা আসলে কাঁটাবন হয়ে কিন্তু আসলে এই গাড়িগুলো বের হচ্ছেন। এর পাশাপাশি যে বড় ধরনের যাত্রী গণপরিবহন রয়েছে বাস, সেইগুলোকে কিন্তু আমরা দেখেছি যে আসলে বাংলা মোটর থেকেই কিন্তু তাদেরকে আসলে বিশেষ করে তাদেরকে মগবাজার হয়ে কিন্তু আসলে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু আসলে চলছে রাজধানীতে আসলে গণপরিবহনগুলো। যেহেতু আজকে দুপুর 2টার পরেই কিন্তু আসলে জাতীয়তাবাদী ছাত্রদলের যে সমাবেশ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে, ঠিক তার আগেই কিন্তু আসলে আমরা দেখছি একেবারেই কিন্তু আসলে যান চলাচল কিন্তু অনেকটাই স্থবির হয়ে পড়েছে রাজধানীতে। যারা দৈনন্দিন কাজে বের হয়ে থাকেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই যে রাজনৈতিক যে সমাবেশগুলো সভা সমাবেশগুলো হয়ে থাকে সেই সমাবেশ ঘিরে প্রতিনিয়তই কিন্তু আসলে রাজধানীতে যানজট সৃষ্টি হয়, সেটিকে মাথায় রেখেই কিন্তু তারা আসলে বিকল্প রাস্তা বের করে কিন্তু তারা রাস্তায় বের হয়েছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়াও কিন্তু আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই ভোগান্তিগুলো যদি আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি আসলে রাস্তায় সমাবেশ না করে যদি আসলে নির্দিষ্ট মাঠে সমাবেশ করা যেত তাহলে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা যানজট কমে আসতো, এমনটি কিন্তু অনেকে জানিয়েছেন। তো দর্শক, আমরা দেখছি যে আসলে রাজধানীর শাহবাগে যে ছাত্রদলের যে ছাত্র সমাবেশ সেই সমাবেশকে ঘিরে কিন্তু আসলে রাজধানীতে যে গাড়ির তীব্র যানজট সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। যে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই বাংলা মোটর থেকে যতদূর চোখ যায় তত দূর, বিশেষ করে কাউরান বাজার হয়ে যেটি ফার্মগেট মোড় পর্যন্ত কিন্তু আসলে এই যানজটের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা
লক্ষ্য করছি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশকে ঘিরে যে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে তার সবশেষ তথ্য।